গল্পের শুরুতেই বলবো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে গল্পটি শুরু করা যাক। প্রথম দেখা। সিউলের এক নামকরা টেক সেমিনারে প্রথম দেখা হয় জাংকুক আর তায়াংয়ের। জাংকুক থরথরি মিউজিক অ্যাপ নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছিল, আরেক পাশে বসে তায়াং শুনছিল এআই সম্পর্কিত সেশন। চোখাচোখি হতেই জাংকুকের মনে হলো এই মানুষটা যেন কোডের ভেতর লুকানো রহস্য। সেমিনারের শেষে কফি কাউন্টারে হঠাৎ তাদের কথা হয়। জাংকুক মজা করে বলে, তুমি কি কোড দিয়ে মানুষকে পড়তে পারো? তায়াং ঠান্ডা গলায় উত্তর দিল, আর তুমি কি গান দিয়ে মানুষের মন হ্যাক করতে পারো? সেই এক ঝলক হাসি থেকেই গল্পের শুরু। দুজনই পরের মাসে একই কোম্পানিতে একই প্রজেক্টে যোগ দেয়। লক্ষ্য ছিল একটি এআই অ্যাপ বানানো যা মানুষের আবেগ বুঝতে পারবে গান শুনে। তায়াং ডেটা অ্যালগরিদম সামলালো, জাংকুক মিউজিক অ্যানালাইসিস। প্রথম কয়েকদিন ঝগড়া। জাংকুক, তুমি শুধু ডেটা নিয়ে ভাবো, আবেগ বোঝো না। তায়াং, আর তুমি শুধু আবেগ ভাসো, লজিক বুঝে যাও। কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের কোডে মন্তব্য লিখতে শুরু করলো। জাংকুক, ইয়োর লজিক সেভ মাই সং। তায়াং, সং ফিক্স মাই কোড। রাতভর অফিসে বসে কাজ করার সময় দুজনের ভেতর নতুন বন্ধন তৈরি হলো। জাংকুক গিটার বাজাতো, তায়াং সেটাকে কোডে পরিণত করতো। একদিন তায়াং বলল, তুমি জানো এই প্রজেক্ট আমার কাছে শুধু কাজ নয়, এটা আমাদের গল্প। জাংকুক চুপ করে তাকিয়ে রইল তার দিকে। অ্যাপের প্রথম টেস্ট। জাংকুক গান গাইল। এআই বিশ্লেষণ করে বলল, সিঙ্গার ইজ লনলি বাট হেল্পফুল। তায়াং বিস্ময়ে তাকিয়ে বলল, এটা শুধু মেশিনের বিশ্লেষণ নয়, আমিও তোমার ভেতরে সেই একাকিত্ব দেখি। তাদের কথোপকথন অফিস থেকে চ্যাটে, ফোনে, তারপর ভিডিও কলে ছড়িয়ে পড়ল। রাত জেগে তারা একে অপরকে জানতো, শৈশব, স্বপ্ন, ভয়, সব কিছু। জাংকুক মনে মনে ভেবেছিল হয়তো এটাই প্রেম। একদিন জাংকুক দেখল তায়াং অন্য এক গবেষকের সাথে গোপনে কাজ করছে। তার মনে হলো হয়তো সে তুচ্ছ হয়ে যাচ্ছে। কোনো কথা না বলেই দূরে সরে গেল। তায়াং অবাক হলো, কিন্তু বুঝতে পারল না জাংকুক কেন এভাবে বদলে গেল। জাংকুক গান লিখত, কোডে কমেন্ট দিল। এদিকে তাদের এআই সিস্টেম হ্যাক হলো। হ্যাকাররা ডেটা চুরি করতে শুরু করলো। তায়াং একা লড়াই করতে পারছিল না। সে জানতো জাংকুক ছাড়া এই সিস্টেম বাঁচানো সম্ভব নয়। তায়াং জাংকুকের দরজায় দাঁড়ালো। আমি ভুল করেছি, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে এবার আমাকে হারিও না। তায়াং তার হাত শক্ত করে ধরে বলল, প্রমিস, এবার শুধু আপডেট হবে, ডিলিট নয়। দুজন আবার একসাথে কাজ শুরু করলো। তায়াং সিকিউরিটি সামলালো, জাংকুক মডেল ঠিক করলো। রাতভর কোডিং শেষে অবশেষে হ্যাক ঠেকানো গেল। বিশ্বজুড়ে তাদের প্রজেক্ট প্রশংসা পেল, কিন্তু তাদের কাছে সবচেয়ে বড় জয় ছিল একে অপরকে ফিরে পাওয়া। জাংকুক হাসি দিয়ে বলল, তুমি আমার জীবনের চূড়ান্ত অ্যালগরিদম। তায়াং চোখ ভিজিয়ে উত্তর দিল, আর তুমি আমার একমাত্র বাগ, যাকে আমি কখনো ঠিক করতে চাই না। তারা একসাথে নতুন স্টার্টআপ শুরু করে, হারমোনি এআই, যেখানে মিউজিক আর এআই মিলে মানুষের মানসিক যত্ন নেয়। বিদেশ সফরে গিয়ে একে অপরের প্রতি গভীর টান অনুভব করে। একবার জাংকুক অসুস্থ হয়ে হাসপাতালে গেল। তায়াং তার পাশে থেকে এআই দিয়ে এমন একটা সিস্টেম বানায় যাতে জাংকুক শুয়ে থেকেও তার কণ্ঠ শুনতে পারে। দূরত্ব, ভুল বোঝাবুঝি আর কাজের চাপ তাদের সম্পর্ককে পরীক্ষা করে, কিন্তু প্রতিবার তারা আরও শক্তভাবে জড়িয়ে যায়। অবশেষে এক আন্তর্জাতিক কনফারেন্সে জাংকুক মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে বলে, তুমি আমার জীবনের শেষ কমিট, চূড়ান্ত মর্য। তায়াং, তুমি কি আমার সঙ্গে থাকবা চিরদিন? তায়াং চোখ ভিজিয়ে মাথা নাড়ে। শেষাংশ। তাদের ভালোবাসার গল্প শেষ হয়নি, এখনও প্রতিটি কোডে লুকানো থাকে মন্তব্য। আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।